কল্পনা করুন আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে দুপুর বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। চারপাশে শুধু অন্ধকার, আর্দ্রতা আর অদ্ভুত সব শব্দ। আপনি জানেন না পরের পদক্ষেপে মাটিতে পা দিবেন নাকি কোনো বিষাক্ত প্রাণীর মুখে। এই জায়গার নাম অ্যামাজন। পৃথিবীর মোট রেইন ফরেস্টের অর্ধেকেরও বেশি এই একটাই বন। এর 70% এলাকায় আজ পর্যন্ত কোনো মানুষের পাই পড়েনি। বিজ্ঞান এত এগিয়ে গেছে যে মানুষ মঙ্গল গ্রহে যন্ত্র পাঠাচ্ছে, কিন্তু এই বনের ভেতরে কি আছে তা এখনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু প্রশ্ন হলো, জানার চেষ্টা করলে কি হবে? উত্তরটা শুনলে আপনি চমকে উঠবেন, কারণ এই বনের রহস্য উদ্ঘাটন করতে গেলে হয়তো পুরো মানবজাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। আজকের ভিডিওতে জানবেন অ্যামাজন বন কিভাবে তৈরি হলো, এখানকার ফুটন্ত নদীর রহস্য কি, কি কি ভয়ঙ্কর প্রাণী এখানে লুকিয়ে আছে, আর কেন এই বনে কোনো বড় ব্রিজ বা রাস্তা নেই। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে আছে এই বিশাল বন। ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রান্স গায়ানা এবং ইকুয়েডর। আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার। এটা কতটা বড় বুঝতে চাইলে একটু হিসেব করুন। 48টা বাংলাদেশ এক করলেও এই বনের সমান হবে না। দুটো ভারতকে একসাথে রাখলে এই বন তার চেয়ে বড়। পৃথিবীতে যত প্রাণী ও মানুষ আছে, তারা যে অক্সিজেন নিঃশ্বাসে নেয় তার 20% আসে শুধু এই বন থেকে। বিশ্বের যত ওষুধ তৈরি হয় তার 25%-এর কাঁচামাল সংগ্রহ হয় এখান থেকে। আর পৃথিবীর মোট কার্বনের 20% শুষে নেয় এই এক বন। 2013 সালের স্যাটেলাইট ডাটা ও কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা হিসাব করেছেন এই বনে গাছের সংখ্যা প্রায় 40 থেকে 700 বিলিয়ন। বাংলায় বললে প্রায় 70,000 কোটি গাছ। 40,000-এরও বেশি প্রজাতির গাছ আছে এই বনে। এর মধ্যে কিছু গাছ এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাসই হয় না। মাংসাশী গাছ, ভেনাস ফ্লাইট্র্যাপ, সানজিউ, নেপেনথিস, এগুলো পোকামাকড়কে ফাঁদে ফেলে হজম করে ফেলে। পাতার ভেতরে ঢুকলে ফাঁদ বন্ধ হয়ে যায়, তারপর এনজাইম দিয়ে শিকারকে গলিয়ে খেয়ে নেয়। আরও আছে হাঁটা গাছ, ওয়াকিং পাম। এই গাছটি তার শিকড়ের সাহায্যে আস্তে আস্তে জায়গা বদল করতে পারে। পুরনো শিকড় মরে যায়, নতুন শিকড় গজায় অন্যদিকে। এইভাবে বছরের পর বছর ধরে গাছটি একটু একটু করে সরে যায়। দেখতে মনে হয় যেন সত্যিই হাঁটছে। এই বনে আছে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 2200 প্রজাতির মাছ এবং এমন হাজার প্রজাতি যাদের নামই জানা যায়নি। বনটা এতটাই ঘন যে বৃষ্টির পানি উপর থেকে মাটিতে পৌঁছাতে সময় লাগে প্রায় 10 মিনিট। দিনের বেলাতেও সূর্যের আলো নিচে পৌঁছায় না। এখানে প্রায় 1500 ধরনের ফল পাওয়া যায়, কিন্তু খাওয়া যায় মাত্র 200টির মতো। কোনটা বিষাক্ত আর কোনটা নিরাপদ এই পার্থক্য না জানা থাকলে এই জঙ্গলে টিকে থাকা প্রায় অসম্ভব। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হয়, ওজনে 250 কেজিরও বেশি। শিকারকে পেঁচিয়ে শ্বাস বন্ধ করে দেয়, তারপর পুরোটা গিলে নেয় একসাথে। স্থানীয় আদিবাসীরা দাবি করেন 62 ফুটেরও অ্যানাকোন্ডা দেখা গেছে। জ্যাগুয়ার এই বনের সর্বোচ্চ শিকারী, এতটাই শক্তিশালী যে কুমিরকেও পানির মধ্যে নেমে শিকার করে। তার চোয়ালের কামড় এতটাই শক্তিশালী যে কচ্ছপের খোল ভেঙে দিতে পারে। পিরানহা দেখতে ছোট, কিন্তু দলবদ্ধভাবে আক্রমণ করলে কয়েক মিনিটের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে সমস্ত মাংস খেয়ে শুধু কঙ্কাল রেখে দিতে পারে। বুলেট অ্যান্ট এর কামড়ের যন্ত্রণাকে বলা হয় বন্দুকের গুলির সমতুল্য, মৃত্যুও হতে পারে। ব্ল্যাক কেইমান অ্যামাজনের সবচেয়ে বড় কুমির প্রজাতি, দৈর্ঘ্য 20 ফুট পর্যন্ত। হার্পি ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর একটি, 90 কেজি পর্যন্ত শিকার তুলে নিয়ে যেতে পারে, কখনো কখনো মানুষকেও আক্রমণ করে। উজ্জ্বল রঙের এই ছোট্ট ব্যাঙের ত্বকে থাকা বিষ মুহূর্তেই স্নায়ুতন্ত্র অচল করে দিতে পারে। ইলেকট্রিক ইল 650 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম। কুমির বা বড় প্রাণীকেও এরা অজ্ঞান করে দিতে পারে। অ্যামাজন কিভাবে তৈরি হলো? প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ভূখণ্ড আলাদা হয়ে যায়। মাঝখানে তৈরি হয় আটলান্টিক মহাসাগর। এরপর আন্দিজ পর্বতমালা তৈরি হওয়া এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে ঘন বনের বিকাশ শুরু হয়। কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে এই অ্যামাজন, যে বন আজ পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় 6500 কিলোমিটার। প্রতি সেকেন্ডে প্রায় 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে ঢালে এই নদী।
পৃথিবীর পরবর্তী 7টা নদীর মিলিত প্রবাহের সমান। কিন্তু এই বনের সবচেয়ে অদ্ভুত নদী হলো পেরুর সানাই তিম্বিস্কা, পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী। এই নদীর পানি তাপমাত্রা 45 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে, দৈর্ঘ্য মাত্র 6.4 কিলোমিটার। কিন্তু এতে কোনো প্রাণী বাঁচতে পারে না। ভুলে কোনো প্রাণী পড়লে মুহূর্তেই সিদ্ধ হয়ে যায়। এই অদ্ভুত তাপের উৎস কি, সেটা বিজ্ঞানীরা আজও নিশ্চিত করে বলতে পারেনি। ব্রিজ নেই কেন? এই বনে কোনো বড় সেতু বা রাস্তা নেই। কারণটা অর্থনৈতিক নয়, কারণটা অস্তিত্বের। অ্যামাজন বন না থাকলে পৃথিবীর কার্বন শোষণ ক্ষমতা ভেঙে পড়বে, বিশ্ব উষ্ণায়ন বাড়বে, মেরু অঞ্চলের বরফ গলবে, সমুদ্রের পানি উপকূলীয় দেশগুলোকে ডুবিয়ে দেবে। এই বন টিকিয়ে রাখা তাই মানবজাতির বেঁচে থাকার শর্ত। তাই ইচ্ছাকৃতভাবে বনের ভেতরে কোনো স্থাপনা তৈরি করা হয়নি। আদি মানুষ ও হারানো সভ্যতা। এই বনে 300-রও বেশি আদিবাসী গোষ্ঠী বাস করে, সংখ্যায় 10 লাখের বেশি। এদের অনেকে পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় কথা বলে, কিন্তু কিছু গোষ্ঠীর ভাষা শুধু তারাই জানে, পৃথিবীর আর কেউ নয়। এমন কিছু আদিম মানুষ আছে যারা জানেই না এই বনের বাইরে একটা পৃথিবী আছে। তারা সভ্যতার কিছুই দেখেনি, জানে না। বনের গভীরে পাওয়া গেছে প্রাচীন গুহা চিত্র। কত বছর আগে কারা এঁকেছিল, কিসে এঁকেছিল, কেন এঁকেছিল, কোনো প্রশ্নের উত্তর নেই। আর আছে এলডোরাডো, সোনার তৈরি কিংবদন্তি শহর। এই শহর খুঁজতে গিয়ে 13টি অভিযানে প্রায় 100 জন অভিযাত্রী প্রাণ হারিয়েছে। শহরটা আছে কিনা এখনো কেউ জানে না। তাহলে প্রশ্নের উত্তরে আসি, আধুনিক প্রযুক্তি দিয়ে কি অ্যামাজনের সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু সেটা করতে হলে কাটতে হবে কোটি কোটি গাছ, মেরে ফেলতে হবে লক্ষ লক্ষ প্রাণী, উচ্ছেদ করতে হবে হাজার বছরের পুরনো আদিম সভ্যতাকে। আর সেটা হলে যে বন পৃথিবীর শ্বাস নেওয়ার ব্যবস্থা করে, সেটাই শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে মুছে যাবে এমন একটা জিনিস যা আর কখনো ফিরে আসবে না। অ্যামাজন শুধু একটা বন নয়, এটা পৃথিবীর জীবন। এটাকে রহস্যময় থাকতে দেওয়াটাই হয়তো মানবজাতির সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান অ্যামাজনের কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে।